বন্যা কবলিত ফেনী ও নোয়াখালীতে সবাইকে জরুরি সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরে ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলের নেতারা। বিবৃতিতে বলা হয়, ভারতের ছেড়ে দেওয়া পানিতে ফেনী ও নোয়াখালী বন্যায় ডুবে গেছে। পূর্ব সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দেওয়ায় সেখানে নজিরবিহীন মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। হেফাজতের নেতাকর্মী ও সমর্থক সহ রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তাদের হেলিকপ্টার ও শক্তিশালী ইঞ্জিন চালিত বোট সহ জরুরি সাহায্য সহযোগিতা নিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। হেফাজত নেতারা বলেন, ভারত আমাদের উপর আবারও রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে। ভারতের এই অনাচারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এসব বাঁধ ও বন্যা সৃষ্টি ভারতের আন্তর্জাতিক অপরাধ। আমরা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হলে ভারতকে এসবের জবাব দিতে হবে বলে দাবি করেন হেফাজত নেতারা। তারা আরও বলেন, বাঁধ না দিয়ে প্রাকৃতিক নিয়মে অভিন্ন নদীগুলোকে চলতে দিলেও উভয় দেশই উপকৃত হতো। উভয় দিকেই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কমে যেত। বন্যায় নিহত প্রতিটি লাশের চড়া মাশুল ভারতকে এবার দিতে হবে। হেফাজত নেতারা বলেন, শেখ হাসিনার মতো একটি পুতুল ফ্যাসিবাদী সরকারকে আমাদের উপর চাপিয়ে বন্ধুরাষ্ট্রের নামে ভারত দেশের যেসব অনাচার করেছিল তার কিছুই ভুলিনি। ভারত সেসবের দায় এড়াতে পারে না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নারী এদেশের তরুণ শক্তি উৎখাত করতে পেরেছে। তরুণের এই শক্তির মর্ম ভারত যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের মঙ্গল। তাসনুভাইশী, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।